ইনস্ট্যান্ট নুডলস দিয়েই যদি 2x স্পাইসি রামেন তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হবে বলুন তো। আমি জানি আমরা যারা রামেন ভক্ত তাদের কিন্তু হুটহাট রামেন ক্রেভিং হয় এবং সবসময় দেখা যায় যে 2x স্পাইসি বা চিজ রামেন সবসময় কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকেও না এবং ওটির একটি প্যাকেটই কিন্তু অনেক দামি হয় এবং আমাদের পক্ষে সম্ভবও না প্রতিদিন আমাদের ক্রেভিং এভাবে পূরণ করা। তাই আমি একটি হ্যাক আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইবাস সিক্রেট ইনগ্রিডিয়েন্টসে। আমি আজকে একটু এই ইনস্ট্যান্ট নুডলস দিয়েই রামেন তৈরি করে দেখাবো যেভাবে আমি খেয়ে থাকি এবং এটা ট্রাস্ট মি 2x স্পাইসি রামেন কিংবা চিজি রামেন যেটা আছে একদম এটার একটা মিক্সচার হয়। আমি চিজিটাও রাখি আবার ঝালও রাখি, তো দুটো মিক্স করে আমি এমনভাবে বানিয়ে থাকি যাতে আমার রামেনের যে ক্রেভিংটা ওটা একদম ফুলফিল হয়ে যায়। তো আমি যেভাবে বানাই সবসময় একদম হাতের কাছেই আপনাদের সব কিছু আছে এবং চিজ না থাকলেও কিন্তু আপনারা চিজি ফ্লেভার পেয়ে যাবেন। কিভাবে সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো প্রথমে আমি পানিটাকে একটু বলক ওঠা পর্যন্ত ওয়েট করেছি। যখনই দেখেছি বুদবুদু হয়েছে, বলক উঠেছে, তখন আমি ইনস্ট্যান্ট যে নুডলসটার প্যাকেট মশলা, ম্যাগি মশলা যেটা, সেটার একটা প্যাকেট দিয়ে দিব। আমি আজকে একজনের আন্দাজে বানাচ্ছি, আমি শুধু আমার জন্য বানাচ্ছিলাম। যেভাবে আমি ন্যাচারালি বানিয়ে থাকি, আমার হুটহাট ক্রেভিং হয় এবং সেটা হোক রাতের 10টা কিংবা রাতের 12টা, আমার ক্রেভিং হলেই আমি এটা এইভাবে বানিয়ে থাকি। তো প্রথমে আমি নুডলসটা দিয়ে এরপর আমি এর মধ্যে যেই মশলাটা থাকে ম্যাগি মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো মতো আমি মিক্স করে নিব। অনেক সময় দেখা যায় যে যদি মিক্স না করি নুডলসে কিছু কিছু জায়গায় এই মশলাগুলো লেগে থাকে, তাই আমি একদম ভালোভাবে নুডলসের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। এবং এটা যদি আপনারা বেশি পানি চান তাহলে পানিটা একটু বেশি দিবেন। আমার আবার বেশি ঝোল ঝোল পছন্দ না, আমার পছন্দ একটু মাখো মাখো, একটু গ্রেভিটা একটু থিক হবে। তো এর মধ্যে আমি আপনাদেরকে একটা হ্যাক বলে দিই, যদি চিজ অ্যাভেলেবেল না থাকে এর মধ্যে একটু সামান্য আধা চামচের মতো গুঁড়া দুধ আমি এখানে অ্যাড করি। এর ফলে কিন্তু একেবারেই বোঝা যায় না যে আমি এখানে দুধ ব্যবহার করেছি, চিজ না। এবং চিজ তো দুধ দিয়েই বানানো হয়, তো আসলে আমার মনে হয় না তেমন একটা ডিফারেন্স এটার মধ্যে পাওয়া যায়। তো এই তো আমি এর মধ্যে এরপর আমি যেহেতু বললাম যে 2x স্পাইসি রামেন এবং চিজি রামেনের একটা মিক্সচার থাকে, তো আমি এর মধ্যে মরিচ গুঁড়ো ইউজ করেছি। এটা আপনাদের স্পাইস অনুযায়ী, আমি একটু ঝাল ঝাল খেয়ে থাকি, এটাই কিন্তু অনেক ঝাল হয়ে গিয়েছিলো। আমি আধা চামচ প্রথমে দিয়েছি, এরপর আবার আধা চামচ দিয়েছিলাম। এরপর আমি ঘরে বানানো টমেটো সস দিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে সয়া সসও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি একেবারেই সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে যেভাবে আমি একদম ইজিভাবে বানিয়ে থাকি এবং এটার টেস্ট 100তে 100 থাকে। এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, এগুলোই আমি দিয়ে থাকি এবং এখন আমি পানিটা একটু শুকিয়ে নিব, কারণ আমি এত গ্রেভি চাচ্ছিলাম না, একটু মাখো মাখো। আপনার কালারটা দেখে বুঝতে পারছেন যে একদম মনে হচ্ছে আমি চিজ ইউজ করেছি, একদম গ্রেভিটা ঠিক হয়ে আসছে এবং আমার এইরকমই ভালো লাগে। তো আমি এই তো আরেকটু পানিটা টেনে আমি এটাকে নামিয়ে ফেলবো এবং আমার রামেন কিন্তু একেবারেই রেডি। এত মজা হয় এটা খেতে, আমার মনেই হয় না যেটা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আমি বানিয়েছি, আমি রামেন দিয়ে মনে হচ্ছে বানিয়েছি এবং রামেনই খাচ্ছি এরকমই মনে হয়। তো আমার কাছে চিকেন ফ্রাই ছিল, আমি চিকেন ফ্রাই দিয়ে আজকে খেয়েছি। আবার অনেক সময় আমি বেশিরভাগ সময় আমি ডিম পোচ করে খাই, উপর দিয়ে একটা ডিম কুসুমটা একটু নরম রাখি, ওটার সাথে এটা মিক্স করে খাই, অনেক বেশি মজা লাগে এবং আমার ক্রেভিং উঠলে আমি এভাবেই বানিয়ে থাকি। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এবং এটার টেস্ট কিন্তু 10 on 10। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।